আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আমরা খুব সকাল সকাল উঠে নিলাম। 5টা বাজে এখন, 5টার সময় উঠে নিলাম। এখন যাত্রা করব আমরা জামতলা সি বিচের দিকে। অলরেডি ভোরের আলো চারদিকে ছড়িয়ে গেছে, দেখুন সকালের পরিবেশ। আমরা যাচ্ছি জামতলা ঘাটের দিকে, কটকা থেকে, যেখানে সকল জাহাজ বা শিপ এসে নাইট স্টে করে, যে স্থানটাতে কটকা নামক স্থানে, ওইখান থেকে জামতলা ঘাটের দিকে যাচ্ছি। জামতলা ঘাটের দিকে যাওয়ার পথে কিন্তু এই বনের কিনারায় বা এই যে খাল ধরে আমরা যাচ্ছি তার কিনারায় কিন্তু সচরাচর অনেক হরিণের দেখা পাওয়া যায়। একদম এই যে পাড়েও দেখতে পাচ্ছেন হরিণ একদম খালের কিনারায় চলে আসছে বনের বাইরে। অনেক হরিণ বনের সামান্য ভিতরেও দেখা যাচ্ছে। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে খালি চোখে প্রচুর হরিণ দেখতে পাবেন এই পথে যাওয়ার সময়। সবাই খুব উৎসুক ছবি ভিডিও নেওয়ার জন্য। আমাদের মতো আরো কিছু ক্রুজ যেগুলো এসে এখানে নাইট স্টে করেছে, তার মধ্যে এদিকে আরো কয়েকটা দেখতে পাচ্ছি আমরা। জামতলা ঘাটের দিকে যাওয়ার পথে কিন্তু ডান পাশের যে বন রয়েছে, এই পাশটাতে কিন্তু হরিণের বিচরণ অনেক, যেহেতু ডান পাশটা হালকা পাতলা বন, সুতরাং এইখানে হরিণ চোখে পড়বে অনেক বেশি। আর এটি হচ্ছে মেন সাগর, যেটি বঙ্গোপসাগর। নৌকা দেখেন, লঞ্চ, ট্রলার, ঢেউয়ে দেখেন অনেকটা দোলাদুলি করতেছে। আল্লাহ আল্লাহ, এবার কিন্তু আমরা খালের মধ্যে ঢুকে গেলাম। সূর্য উদয়। আপনাকে নিয়ে আসার কোনো অপশন নেই। প্লাস ওয়াশরুমের যদি দরকার হয় একমাত্র ন্যাচারাল বন ছাড়া বিকল্প নেই। পানির বোতল নিয়ে আসছেন, এই পানির বোতলটা আসলে একসময় আমাদের নিয়মে ছিল যে এটা একটা ফল একটা পানির বোতল আমরা দিয়েছি, এরকম একটা সময় ছিল যারা আগে আসছেন, কিন্তু এটা এই বছর থেকে এটা স্টপ করে দিয়েছে। কারণ হচ্ছে যে প্লাস্টিক বোতলটা পানি খেয়ে বনে ফেলে দেয়। আমি বলার পর অনেক জামতলা ঘাট থেকে আমরা 3 কিলোমিটার হাঁটবো জামতলা যে সি বিচ রয়েছে সেখানে যাওয়ার জন্য। আর জামতলার সি বিচে যাওয়ার পথে আমাদের কিন্তু চোখে পড়বে হরিণ, আর ভাগ্য ভালো হলে বাঘের দেখাও পেয়ে যেতে পারি। এই ঘাটের কাছে একটি টয়লেটও রয়েছে। আছে পর্যবেক্ষণ টাওয়ার, যে টাওয়ার থেকে সুন্দরবনের কিছুটা অংশ একেবারে চোখ বুলানো সম্ভব। সম্ভবত, তবে 3 কিলোমিটার শিওর, কারণ অনেকটা পথ হাঁটার পরেও কিন্তু আমরা এই পাশে এসে দেখলাম যে আরো 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটারের মতো হাঁটতে হয়েছে। 1 ঘন্টার মতো হাঁটলাম, তাই না ভাই? ও
ফাইনালি সমুদ্রের পাড়ে। ওয়াও, তেজদীপ্ত সূর্য অলরেডি উঠে গেছে। এখন 6:45 বাজে। আমরা কিন্তু 5:30-এ রওনা দিয়েছিলাম। আমাদের যে শিপ আছে, শিপ থেকে ট্রলারে করে জামতলা ঘাট, জামতলা ঘাট থেকে 3 কিলোমিটার হেঁটে জামতলা সি বিচে চলে আসলাম। এটা কিন্তু আমাদের যে বঙ্গোপসাগর যেটি আছে কক্সবাজারে বা আমরা যে সেন্ট মার্টিনে যাই, সেটারই কিন্তু এটা অংশ। এই সমুদ্রের গর্জনের এই গর্জন কিন্তু আমরা অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বা কোনো শিপ বা ট্রলারের শব্দ আসতেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হলো যে না, এটা আসলে সমুদ্রের গর্জন। তো বনের ভিতর থেকে খানিকটা দূর থেকে আমরা এই পানি দেখতেছিলাম। দেখেন বেশ ভালো পর্যটক, কিন্তু অনেকেই সকাল সকাল চলে আসছেন। চমৎকার। গাছের দেখেন শিকড় বাকড় কিন্তু সব বের হয়ে গেছে, আর গাছগুলো কিন্তু এভাবেই নিজেদের জীবন দিয়ে আমাদের রক্ষা করেন। জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের মতো যে প্রাকৃতিক দুর্যোগ আছে, এইগুলো থেকে কিন্তু আমাদের রক্ষা করে। দেখতে পাচ্ছেন যে সাগর তীরে বিচের পাড়ে যে গাছগুলো আছে সবগুলোই কিন্তু অলমোস্ট শিকড় বের হয়ে গেছে। দেখেন যত দূর দেখতে পারেন তীরে একের ভিতর কিন্তু 2 হয়ে গেল। একে আমরা সুন্দরবন দেখলাম, পাশাপাশি এই যে সমুদ্র সৈকত, এটা কিন্তু বোনাস। Let's off. বন বলা যাবে না, এটা ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ। এখন পর্যন্ত আমি যতগুলো জায়গা দেখেছি বাংলাদেশের, বিশেষ করে সমুদ্র, তো বন এবং সমুদ্র দুইটি জায়গার মিলিত স্থান বা দুটি জায়গা একসাথে দেখার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে কিন্তু এই জামতলা সি বিচ। পিছনে হচ্ছে বন, বিশাল বন, যেটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সেটা। আর ঠিক এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, এটাকে অবশ্য পৃথিবীর বড় সি বিচ বলা যাবে না, যেহেতু কক্সবাজার হচ্ছে বড় সি বিচ, মানে ওই সাগরেরই অংশ হচ্ছে এটা। তবে এখানকার বিশেষত্ব হচ্ছে এই সুবিশাল ম্যানগ্রোভ ফরেস্ট, সাগর এবং বনের
দুটি স্বাদই কিন্তু একসাথে নেওয়া যাচ্ছে। এটাকে আসলে একসাথে 3 বলা যেতে পারে। পশু পাখি যেগুলো আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখি সেগুলো দেখতে পাচ্ছি, বন দেখতে পাচ্ছি এবং সাগরও দেখতে পাচ্ছি। তো এটা একটি চমৎকার অভিজ্ঞতা। জামতলা এবং জামতলা বেশ ঘুরে জামতলা এই পাশটাতে হচ্ছে কটকা অফিস পাড়া। যেমন এখানে খোলা যাবে বিনা ওটাকে খোলা যাচ্ছে কটকা ফরেস্ট স্টেশন বন অফিস। আর ঠিক এটার দক্ষিণ পাশেই কিন্তু বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটি সিনারি। আর এইগুলা হচ্ছে অফিস পাড়ারই অংশ। লাল টকটকে শাপলা। আমি চকি দেখব। বন্য শুকর। সমুদ্রের পার। ফরেস্ট অফিস। একটা গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর জন্য কতটা সহায়ক, যদি শুধুমাত্র একটা গাছের শিকড় দেখেন যে কতটা বিস্তৃত আর কতটা ভাবে আঁকড়ে ধরে আছে এই মাটিকে। এই যে এই মুহূর্তে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ গাছ কিন্তু মরে আছে, আর গাছপালা কিন্তু নেই বললেই চলে। আর যে কয়টা আছে সবগুলো কিন্তু মরা গাছ। এটা আসলে সিডরের এফেক্ট আর কি। 2007 সালে যে সিডর হয়েছিল, মহাপ্রলয়ঙ্কারী যে ঝড় হয়েছিল, বহু হতাহত এবং নিহতের ঘটনা ঘটছে। সমুদ্রের অতি লোনা যে বালুগুলো আছে সেই বালু এইখানে চলে আসার কারণে দেখেন এটা কিন্তু এখন আর প্রোডাক্টিভ নাই, এখানে কোনো নতুন করে গাছ হচ্ছে না। তো গবেষণা করে যেটা জানানো হয়েছে, যেটা জানানো হয়েছে যে এইটা নিউট্রালে আসতে আরও 30 বছর লাগবে। 30 বছর পরে হয়তো বা এটা আবার প্রোডাক্টিভ হয়ে উঠবে নতুন করে গাছ গজানোর জন্য। এই সাইটটা কিন্তু আসলে দলে দলে হরিণ দেখার সাইট। একটু গভীরের দিকে গেলে এখানে দলে দলে হরিণ দেখা সম্ভব। নিরিবিলি, কোলাহলমুক্ত, শুধু পাখির কিচিরমিচির ডাক আর হচ্ছে সমুদ্রের গর্জন।
ডাব খেতে খেতে আমরা আমাদের ছোট শিপের কাছে চলে আসলাম। শুরু সকালের নাস্তা। কি মাছ বলেন? কনকন মাছ, সামুদ্রিক মাছ। তারপর হচ্ছে আন্ডা। এটা কি দিচ্ছেন ভাই? আচার। আচার একটু বেশি দেন। বেশি চাইছে আরেকবার দাও। সকালের নাস্তা সেরে নিলাম 10টার সময়। পাশাপাশি শীতও চলতেছে। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের ওই স্পটে যেতে। এখন একটু রেস্ট নেওয়ার পালা, যেহেতু ঘুমানোটা হচ্ছে না, ট্যুরের মধ্যেই আছি, একটু রেস্ট নিতে হবে। শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখতেছিলাম যে জাহাজ প্রচণ্ড নড়াচড়া করতেছে, দুলতেছে খুবই জোরে, তাই ঘুমানো সম্ভব হয়নি। ঘুম থেকে উঠে যেটা দেখলাম যে প্রচণ্ড বাতাস, আর দেখেন কি একটা ঢেউ, স্টিল জাহাজ দুলতেছে। আর ওই যে আমাদের আগে যে জাহাজগুলো চলে আসছে ওইগুলো নোঙ্গর করে দাঁড়িয়ে আছে। এটাকে বলা হয় ডিমের চর। বঙ্গোপসাগরের খুবই কাছাকাছি একটা জায়গা। আমি বিপরীত পাশটা যদি দেখাই, যে সুন্দরবনের কিন্তু ওই যে শেষ হয়ে যাচ্ছে, ডান পাশটা যদি দেখাই, সামনের ডান পাশটা, এরপরেই কিন্তু সীমাহীন সমুদ্র। তো আমরাও চলে আসছি, এখানে নেমে পড়বো, নেমে আশেপাশের যে সাইট সিইং আছে সেটা করব এবং সমুদ্রের পানিতে গোসল করবো ইনশাল্লাহ। আনবিলিভেবল বাতাস। প্রচন্ড বাতাস থাকার কারণে উত্তাল সাগরে এই মুহূর্তে ঢেউয়ে ভিজে যাচ্ছে সবকিছু। আমাদের মতো আরো কিছু জাহাজ নোঙ্গর করে যারা গেস্ট ছিলেন, পর্যটক ছিলেন, তারা কিন্তু নেমে পড়ছেন, নেমে সমুদ্রের পানিতে ঝাঁপাঝাঁপি করতেছেন। এটাকে বলা হয় ডিমের চর। ডিমের চর। কাকা, এর নাম ডিমের চর কেন হয়েছে জানেন? না, আমি ভালো বলতে পারছি জানেন না? না, না। কেউ কেউ বলে ডিমের চর মানে চর হয়েছে, তাই ডিমের মতো একটা চর, সেজন্য বলে ডিমের চর। আচ্ছা, অনেকে ওই ডিমের মতো একটু রাউন্ড এই কারণে ডিমের চর বলে, আবার অনেকে বলে যে সামুদ্রিক প্রাণী যেগুলো থাকে ডিম পারে, ওইগুলো অনেকে এখানে ডিম পারতে আসে তাই। যদিও পানি খুব একটা পরিষ্কার নয়, তীরের দিকে একদম সমুদ্র তীরে পানি খুব একটা পরিষ্কার নয়, কিন্তু সামনে যদি আমরা হালকা একটু দেখি তবে কিন্তু ওইখানে খুবই টলটলে পরিষ্কার পানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিউজ বাতাস, হিউজ।
এখানে আমরা 20 থেকে 30 মিনিট থাকবো, তারপর আবার শিপে চলে যাব। ডিমের চরের বিশেষত্বতা হচ্ছে যে এখানে কিন্তু সেই কক্সবাজার বা সেন্ট মার্টিনের ফিলটা নেওয়া যায়, যেহেতু সুন্দরবনের একাংশের শেষ সীমানা হচ্ছে এই ডিমের চর। সো এইখানটাতে এসে যে কেউ যে সমুদ্র পাড়ে নেমে সুইমিং করতে পারেন, গোসল করতে পারেন। আর মোস্টলি যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে ফুটবল খেলা, একদম সমুদ্রের পাড়ে এইরকম বালুর মধ্যে চমৎকার একটি খেলা হয়ে যাবে ফুটবল খেলা। সুন্দরবন ট্যুর আসলে একসাথে কয়েকটা হয়ে যায়, একটা হচ্ছে সুন্দরবনটা দেখা, তারপর পাশাপাশি পশু পাখি বিভিন্ন প্রাণী এগুলো দেখা, আর একটা হচ্ছে এই যে সমুদ্রের ফিল নেওয়া। সমুদ্রের ফিল আসলে বললে ভুল হবে, বাস্তবিক পক্ষে সমুদ্র ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের একাংশ কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু বিশাল সমুদ্র। আর হাউস বোট, শিপে তো 5 স্টার হোটেলের মতো হোটেল রুম। সো একসাথে বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে সুন্দরবন ট্যুরে। আমিও এই সুযোগে গোসল করে নিলাম, দৌড় ঝাঁপ ঝাঁপাঝাঁপি করে নিলাম। ট্রলার চলে আসছে, এই ট্রলারে করে আবার ওই যে দূরে রাখা আছে আমাদের শিপ নোঙ্গর করা আছে, ওইখানে চলে যাব। ছোট চিংড়ি, কি মাছ দিলেন বস? কোরাল মাছ, মুরগি আর হচ্ছে আলু ভর্তা। সবজি আমাকে একটু বেশি করে দেন, সালাদ। পারফেক্ট। আমরা দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একদম মেইন যে নদী বা সমুদ্র রয়েছে ওইখান থেকে একটা একদম সরু খালের মধ্যে প্রবেশ করলাম। দেখেন কি চমৎকার দৃশ্য। শ্বাসমূলগুলো দেখেন কিরকম একদম ঊর্ধ্বমুখী উঠে যাচ্ছে। আসলে আমি এই সৌন্দর্যটা খুঁজতেছিলাম। This is the things I was expecting. Finally, I found it. নৌকা ভ্রমণ করে নাই, নৌকা ভ্রমণ হয়ে গেল। গোল পাতা গাছ।
আমাকে ফরেনার যারা আসে তারা তো অল টাইম তো রেকর্ডে করা থাকে, ওরা তো আরো বেশি ডিপে যায় কোথায়। ট্রলার দিয়ে আমরা সরু খাল ধরে অনেকটা ভিতরে চলে আসছি, এসে ওখান থেকে নেমে ঘন জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা ভিতরে চলে আসলাম। আর আসার পরে যেটা আমাদের নজরে আসলো এটা হচ্ছে শোন, এই যে কাশফুলের মতো শোন, বিস্তীর্ণ এলাকা। কয়টা বাঘ আছে বললেন কাকা এখানে? এখানে 3টা আছে, মাছ দুটো বাচ্চা একটা বাঘ আছে। আচ্ছা, একটা বাঘ আর হচ্ছে 2টা বাচ্চা। আর একটা মারা গেছে, 4টা ছিল তো একটা মারা গেছে। ওটা কি বাচ্চাটা মারা গেছে? বড় বাঘটা মারা গেছে? মানে না খাওয়া মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন বড় একটা বাঘ আর হচ্ছে 2টা বাচ্চা, টোটাল 3টা আছে এখানে। ডিসকভারিতে দেখা এটা? হ্যাঁ, এখান থেকেই। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। দেখো আমরা মিঠা পানির পুকুর, যেখানটাতে আসলে বাঘ এসে পানি টানি খায়। আরও কিছু নতুন পুকুর করা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে পানির ব্যবস্থা করা হচ্ছে। আর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই যে এরকম পর্যবেক্ষণ টাওয়ার থাকে চতুর্পাশটা দেখার জন্য। টাইগার পয়েন্ট টাওয়ার, কচিখালী, সুন্দরবন। পর্যবেক্ষণ টাওয়ারের উপর থেকে দৃশ্য, প্রচন্ড বাতাস। আমরা ঠিক এই দিকের ঘন জঙ্গল পার হয়ে আবার এদিকে চলে আসছি। আর এদিকে সাগর। হাবিব গ্রোভ, সরকারি অর্থ ব্যয় না করে এই যে নারিকেল গাছ এবং খেজুর গাছ, এইগুলোর বাগান উনি করেছেন ব্যক্তিগত অর্থায়নে। নিঃসন্দেহে একটি ভালো কাজ। আবার হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের পাড়ে। আমরা যাবার সময় গিয়েছিলাম ওই ক্যানেলের মধ্য দিয়ে ট্রলারে করে। ট্রলার আমাদের নামিয়ে দিয়ে আবার দেখেন এইদিকে চলে আসছে, একদম সমুদ্রের পাড়ে। আর আমাদের জাহাজগুলো ওই যে সামনে নোঙ্গর করা আছে। আমরা এখন এটা পার হয়ে ওইখানে ট্রলারে করে আবার নোঙ্গর করা জাহাজের ওইখানে চলে যাব। ডিমের চর কিন্তু ওই যে ওইটা। বিশাল বড় সাপ সাঁতার কেটে যাচ্ছে। গত রাতে আমরা এই পথ ধরে কচিখালী বিচে গিয়েছিলাম বা কটকাতে, যেখানে নোঙ্গর করে আমরা সারা রাত থেকেছি। তো রাতের বেলা হওয়ার কারণে এই দৃশ্যটা আসলে আপনাদের দেখানো হয়নি। তো আজকে আমরা এই কটকা, ডিমের চর এবং কচিখালী এই বিচগুলো বা এই পাশের যে বনগুলো সাইট সিইং আছে এইগুলো করে
4:45টার দিকে রওনা দিয়ে দিলাম আবার খুলনার উদ্দেশ্যে। মোংলার 20 কিলোমিটার দূরে আমরা আজকে রাতে নোঙ্গর করব। আর এর ভিতরেই আমাদের বিকালের স্ন্যাক্স আর রাতের বারবিকিউ এইগুলো আমরা করে নিব। এই সাইডটা গোল পাতার গাছটার পরিমাণ বেশি, সংখ্যা বেশি। গত রাতে কিন্তু আমরা এই সৌন্দর্যটা মিস করে ফেলি। এই পাশের পুরোটাই হচ্ছে গোল পাতার গাছ। কি কি খাবো ছোট ভাই আজকে বিকেলে স্ন্যাক্সে? পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, এটা কি? কর্ন স্যুপ। এটা এই ট্যুরের মজাটাই হচ্ছে আসলে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর হচ্ছে বিকেলের স্ন্যাক্স খাওয়ার সময় দুই পাশে হচ্ছে বন, মাঝখানে ক্যানেল। এটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার। বিকেলের স্ন্যাক্স ভাই কি কি খাইলেন? 2টা পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। যেগুলা বলতে চাইতেছেন না ওইগুলো বলেন। এখন প্রায় সন্ধে 7টা বাজে। কন্টিনিউয়াস এভাবে রাত 12টা পর্যন্ত চলবে। আর আমাদের টার্গেট হচ্ছে সাত পাই নামক একটা জায়গাতে নাইট স্টে করা, নোঙ্গর করে ওখানেই থাকা। আর রাতে কিন্তু চমৎকার খাবারের আজকে আয়োজন আছে। মিনিমাম 10 রকমের খাবার আছে, বেশ ডেলিশিয়াস ফুডের ব্যবস্থা আছে। তো কি হচ্ছে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি যে কি কি খাবার হচ্ছে। এখন বাজে রাত 11:30। এইমাত্র রাতের খাবার শেষ করলাম। আজকের মেনু ছিল কোরাল ফিশ ফ্রাইড, কোরাল ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ, চীনা হাঁস ফ্রাই, দেন ফ্রাইড রাইস, ফ্রুট সালাদ এবং লুচি, রুটি বা পরোটা যে যেভাবেই চিনি না কেন সেটা ছিল। আর সেই বিকাল 5টা থেকে কিন্তু পৌনে 5টা থেকে কিন্তু আমাদের শিফট একটানা ছুটেই চলছে। আমাদের টার্গেট হচ্ছে প্রায় 12টা পর্যন্ত চাঁদপাই নামক একটা জায়গায় আমরা পৌঁছে যাব রাত 12টার মধ্যেই, এক্সপেক্টেড টাইম। সো ওই জায়গাটাতে আমরা নাইট স্টে করব আজকে। তো দ্বিতীয় দিনের মতো এই ছিল সুন্দরবন ভ্রমণের দ্বিতীয়তম দিন। সো আগামীকাল হবে লাস্টে। সঙ্গে থাকুন শেষ দিন পর্যন্ত। আর 3 দিনের যে সুন্দরবন ট্যুর রয়েছে সেটি হবে আমাদের শেষ পর্ব আগামীকাল। তো সে পর্যন্ত সাথে থাকুন আর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।